বাংলা থেকে নির্বাচিত 12 জন বিজেপির সাংসদদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024-এর লোকসভা ভোটের পর বাংলার সাংসদদের নিয়ে সোমবার 29শে জুলাই বৈঠক করেন তিনি। জানা গিয়েছে, বৈঠকে মোদী বাংলার বিজেপি সাংসদদের কার্যত বঙ্গ জয়ের স্বপ্ন দেখিয়েছেন। সূত্রের খবর, মোদী বলেছেন যে 2024-এর নির্বাচনে বাংলায় যা ফল হয়েছে তা জনগণের রায়ের প্রতিফলন নয়। মোদী বলছেন যে মানুষের ভরসা পেয়েছি, সুদিন খুব বেশি দূরে নেই, তাই মনোবল না হারিয়ে কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলিকে আরও বেশি করে মানুষের কাছে তুলে ধরার পরামর্শ দেন তিনি। বাংলার মানুষের জনসমর্থন ভোট বাক্সে প্রতিফলিত যাতে হয় সেই বিষয়টার জন্য তিনি বারবার বলছেন যে বিভিন্ন যে উন্নয়নমূলক প্রকল্প রয়েছে সেই উন্নয়নমূলক প্রকল্পতে জনতার ভরসা আদায় করা প্রয়োজন। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর কাছ থেকে এই দিশা পেয়ে অনেকটাই উজ্জীবিত হয়েছেন বাংলার সাংসদরা। প্রধানমন্ত্রী নাকি বাংলার সাংসদদের বলেছেন যে তিনি জানেন ভোটে বাংলায় ব্যাপক রিগিং এবং ছাপ্পা হয়েছে, তাই এই ভোটের ফল কোনোভাবেই জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন নয়। প্রসঙ্গত, 2024-এর ভোটে বাংলায় 42টি আসনের মধ্যে মাত্র 12টি আসন পেয়েছে বিজেপি, যা 2019-এর ভোটে বিজেপির প্রাপ্ত 18টি আসনের চেয়ে 6টি আসন কম। তাই এই পরিস্থিতিতে বাংলার সাংসদরা ভেবেছিলেন প্রধানমন্ত্রী তাদের কিছুটা কড়া বার্তা দেবেন ফল খারাপ হওয়া নিয়ে, কিন্তু উল্টে মোদী তাদেরকে তো আশাহত করলেনই না, বরং তিনি বলছেন যে এখানে ভেঙে পড়ার কিছু নেই। আগামী দিনে বাংলায় 2026-এর বিধানসভা ভোটে ভালো ফল করতে হবে। সোমবার দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, রাজু বিস্তা, জয়ন্ত রায়রা। এই নিয়ে আমার কলিগের একটি রিপোর্ট দেখাবো। 2024 লোকসভা নির্বাচনের পর বেশ অস্বস্তিতে পড়েছিল বঙ্গ বিজেপি, কারণ কোথাও গিয়ে 2019 সালে 18টি সিট জয় করেছিল বিজেপি এবং ঠিক তারপর কিন্তু সেই সংখ্যা 2024 সালে এসে দাঁড়ালো মাত্র 12টিতে। 6টি সিটে ভরাডুবি হয় ভারতীয় জনতা পার্টির এবং তারপর থেকে বেশ কিছু জল্পনা বঙ্গ বিজেপিতে চলতে শুরু করে। বঙ্গ রাজনীতি উত্তাল হয়ে যায়। কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের সাফল্যে কিছুটা হলেও মুখ থুবড়ে পড়েছিল বঙ্গ বিজেপি এবং ঠিক তারপর কেন্দ্রীয় নেতৃত্ব তারা বিভিন্নভাবে শোকজ করেছেন, বিভিন্নভাবে কারণ জানতে চেয়েছেন, এমনটা কিন্তু সূত্রের খবর। অমিত শাহ, জেপি নাড্ডা তারা কিন্তু বেশ কিছু রিপোর্ট তলব করেন রাজ্য নেতৃত্ব থেকে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ফের একটি স্বস্তির আশ্বাস, বাড়তি অক্সিজেন পেলেন বিজেপির জয়ী সাংসদরা। কারণ 12 জন সাংসদের সঙ্গে কিন্তু সোমবার দিল্লিতে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সাংসদদের মধ্যে অবশ্যই রাজু বিস্তা থেকে শুরু করে শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার থেকে শুরু করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারা কিন্তু সবাই উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু নরেন্দ্র মোদী তিনি আশ্বাস দেন যে আসন্ন যে বিধানসভা নির্বাচন 2026 সালে রয়েছে সেই 26 সালের নির্বাচনে কিন্তু ভালো ফল করবে বাংলায় বিজেপি, এমনটা তার আশ্বাস। এবং তিনি সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি যে তিনি কিন্তু সাংসদদেরকে বেশ কিছু আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলার মন আমরা ধীরে ধীরে জয় করতে শুরু করেছি এবং এই যে প্রতিফলন এবারের লোকসভা নির্বাচনের, সেই লোকসভা নির্বাচনের প্রতিফলন কিন্তু শুধুমাত্র মানুষের নয়, তার মধ্যে কিন্তু বেশ কিছু বলা যেতে পারে যে রাজনৈতিক অঙ্গভঙ্গি রয়েছে, এমনটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পাশাপাশি যারা সাংসদেরা দেখা করেন তাদের সঙ্গে এই কথা হয়। এবং কোথাও গিয়ে যারা সাংসদ রয়েছেন পশ্চিমবঙ্গের তারা কিন্তু নালিশ জানিয়েছেন যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের, তারা বলেছেন, আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি যে তারা বলেছেন যে তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে সেই অত্যাচারের কারণে তারা কিন্তু নিজেদের কাজটা ঠিকমতো করতে পারছেন না। আর সেই নালিশ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিজেপির যারা সাংসদেরা রয়েছেন তারা জানিয়েছেন
এবং সেই বিষয় নিয়ে কিন্তু বেশ কিছু আলোচনা হয় এবং আগামী দিনে কিভাবে বিজেপি চলবে, কিভাবে বঙ্গ বিজেপি এই মুহূর্তে পথ চলা তাদের হবে, সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে নরেন্দ্র মোদী তিনি ভোকাল টনিক দেন এবং সেই ভোকাল টনিক কোথাও গিয়ে কতটা কাজে লাগে সে বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই দেখার রয়েছে। কারণ এই যে 12 জন সাংসদ রয়েছে, এই 12 জন সাংসদের যারা সংসদীয় কেন্দ্র, সেই সংসদীয় কেন্দ্রের অন্তর্গত বেশ কিছু বিধানসভা রয়েছেন এবং সেই বিধানসভায় কিভাবে কাজ এগোবে, কিভাবে আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত করা হবে, কীভাবেই বা এই যে হারানো সিট, সেই হারানো সিট ফেরত পাবে বিজেপি, সে বিষয় নিয়ে অবশ্যই আলোচনা কিন্তু হয়, এমনটা কিন্তু বোঝা যায়। এবং এই সৌজন্য সাক্ষাতে কোথাও গিয়ে কেন ভরাডুবি হলো বঙ্গ বিজেপির, সে বিষয় নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন উত্তর করেন, সেটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে শান্তনু ঠাকুর পশ্চিমবঙ্গ থেকে যারা সাংসদ হয়েছেন তাদের মধ্যে 2 জনকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। শান্তনু ঠাকুর তিনি যেমন জাহাজ প্রতিমন্ত্রী রয়েছেন, তেমন তার পাশাপাশি কিন্তু সুকান্ত মজুমদার তিনি কিন্তু এডুকেশন মিনিস্টার MOS। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী দিনে যে 12 জন সাংসদ রয়েছেন তাদের মন্ত্রে কাউকে মন্ত্রিত্ব দেওয়া হয় কিনা, তাদের মধ্যে কাউকে আরও প্রতিমন্ত্রীর পদ দেওয়া হয় কিনা, সেই বিষয়ে কিন্তু অবশ্যই নজর থাকবে। কারণ কোথাও গিয়ে একটা আক্ষেপ ছিল যে পশ্চিমবঙ্গ থেকে 12 জন সাংসদ বিজয়ী হয়েছেন এবং 12 জন সাংসদের মধ্যে কিন্তু একজনও পূর্ণমন্ত্রী পদ এই মুহূর্তে কেন্দ্রীয় যে ক্যাবিনেট মিনিস্ট্রি রয়েছে সেখানে পাননি। এবং সেই নিয়ে কিন্তু বেশ মন খারাপের একটি পালা কিন্তু বঙ্গ বিজেপিতে দেখা যায়। কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়তি একটি অক্সিজেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দিয়ে দিলেন সাংসদদের আরও ভালো কাজ করতে, মানুষের মন জয় করার কথা তিনি ইতিমধ্যেই সাংসদদেরকে কড়াভাবে নির্দেশ দিয়েছেন। বাংলায় দুর্গাপুজোর উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার বিজেপির সাংসদরা দুর্গাপুজোয় সেই সময় নরেন্দ্র মোদীকে কলকাতায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।